ऐसा बात बता दे किधर है मदीना, मैं जाऊं उधर जिधर है मदीना। ऐसा बात बता दे किधर है मदीना, मैं जाऊं उधर जिधर है मदीना। जहाँ है रोज़ाए पाके खैरुल वरा है, जगह है रोज़ाए पाके खैरुल वरा है। वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले आला, प्राण खुली पड़ी वाला आवाज दिए जिक्र करी कलमा ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे ला इलाहा इल्लल्लाह। हमारे कंठी तुमी तुम्हारी बनी दिएछो, बुकेर देराज तुमी तुम्हारी स्थान दिएछो। हमारे कंठी तुमी तुम्हारी बनी दिएछो, बुकेर देराज तुमी तुम्हारी स्थान दिएछो। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমায়, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। आवाज दी कलेमा ला इलाहा इल्लल्लाह। जोर जोर ला इलाहा इल्लल्लाह। पृथिवीर दिके दिके ओ जोदरी रे, शांति मोरा पेलाम तोमार दिके। पृथिवीर दिके दिके ओ जोदरी रे, शांति मोरा पेलाम तोमार दिके। रहमत तुझे तोमार करुणा बेशुमार, रहमत तुझे तोमार करुणा बेशुमार। सिजदाते नुয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারি বানিয়ে দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। मोहब्बत से ला इलाहा इल्लल्लाह। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, আর একটু জোরে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলে হক মুজাদ্দিদুস জামান, সিলসিলে হক মুজাদ্দিদুস জামান। আমারে কণ্ঠে তুমি তোমারি বানিয়ে দিয়েছো,
বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا فصل لربك وانحر. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقومه فهو منهم أو كما قال عليه السلام. হাজিরান মজলিস, এই দক্ষিণ 24 পরগনা জীবনতলা না বারুইপুর থানার বেলেগাছি গ্রামে মসজিদের উন্নতি কল্পে বাৎসরিক ইসালে সওয়াবের নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে আমার পূর্বে ওয়াসিয়াত করছিলেন স্নেহপ্রতি বন্ধুবর জনাব হযরত মাওলানা ভাই আব্দুল সালাম সাহেব, আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ আপনাদের এই গ্রামে পাশেই বলে একটা জলসা করেছি। কত বছরে মসজিদে না, আল্লাহ শুকর, আল্লাহ আমাকে এনেছেন। আমি যে আসবো আমি নিজেও জানি না, বেলেগাছি জলসায় আজকে আমি আসতে পারবো এটা আমি নিজেও জানতাম না। কারণ হসপিটালের বেডে ছিলাম আমি। আল্লাহ শুকর, অসুস্থতা কাটিয়ে আল্লাহ অনেকটা সুস্থ করেছেন। আপনাদের কাছে এসেছি, আল্লাহ এনেছেন। কিছু কথা শরিয়তের হকের উপরে কিছু আলোচনা করবার আল্লাহ সুযোগ দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলবেন না আল্লাহুম্মা আমিন। ওয়াজ নসিহত জলসা মাহফিল মুসলিম সমাজে আল্লাহ শুকর প্রচুর পরিমাণে হচ্ছে। বছরে 2-4টি করে জলসা এক একটা গ্রামে এক একটা পাড়ায় হচ্ছে। এত জলসা মাহফিল আজ থেকে 30-35 বছর আগে মুসলিম সমাজে হতো না। আলেম ওলামা বেড়েছে, পীর সাহেব বেড়েছে, পীর জাদা বেড়েছে, দাড়িওয়ালা টুপিওয়ালা বেড়েছে, নামাজি হাজি বেড়েছে, মসজিদ মাদ্রাসা দিনের পর দিন বাড়ছে।
কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, মুসলমানদের অন্তর থেকে কিন্তু আল্লাহর ভয় এবং রাসূলের মহব্বতটা কমে যাচ্ছে। কথা ঠিক না ভুল? জোরে বলে। দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বাও পরছে বড় বড়, আল্লাহর ভয় বোরখা পরছে, মহিলারা সব বোরখা পরছে, আল্লাহর ভয় নেই। যদি বলেন ভাইজান আপনি কি করে জানলেন? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের ঘরের মেয়েরা বোরখা পরে, হিজাব করছে। হিজাব করছে মানে আল্লাহকে ভয় করছে তা নয়। আল্লাহর ভয়ে যারা হিজাব করে তারা পর্দা করে। পর্দা মানে শুধু নিজেকে ঢেকে রাখা নয়। সমাজে একটা ভুল ধারণা আছে, পর্দা মানে নিজেকে ঢেকে রাখা। যদি কোনো মাওলানা মৌলভী সাহেব বলে, মিথ্যা কথা বলে। পর্দা মানে নিজেকে সেভ রাখা, অপরকে সেভ দেওয়া। একবার জোরে বলবেন না? জোরে হবে না। পর্দা মানে এমন একটা পোশাক আপনি পরিধান করেছেন যে পোশাকটার দ্বারা অপর কেউ আপনাকে আপনার শরীরের জিসমের কোনো অংশ দেখতে পাবে না। আর আপনি যে পর্দাটা করলেন, শুধু আপনার শরীরটাই আপনি ঢেকে রাখবেন তা নয়, অন্যের শরীরকেও আপনার চোখ থেকে আপনি আব্রু করে রাখবেন। অপরের শরীরটাকে না দেখা, অপরের স্মৃতি, আপনার সুরাতটাকে না দেখে খারাপ ধারণা না পয়দা করা, এর নাম হচ্ছে পর্দা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আছে পর্দা সমাজে, আছে। আমাদের ঘরের মা বোনেরা বোরখা পরছে, আল্লাহর শুকর। আমাদের ঘরের মা বোন ভাবিরা মনে করছে বোরখা পরছি মানে আমি পর্দা করছি। না, বোরখা একটা লিবাস, একটা ড্রেস। ওতেই যে ওটা পরলি যে পর্দা হয়, মিথ্যা কথা। ওটা পরলে যে পর্দা হয় ওটা মিথ্যা কথা। বোরখা পরে ঘরের মহিলা সব বাজারে ঘুরছে, পর্দা হচ্ছে তো? এই কথা বলছেন না কেন? রেগে যাচ্ছেন? আমি শাহনাজ ভাই ছোট্ট ছোট্ট করে কথাগুলো বলছি, বোঝে। ওয়াজ মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে ঘরের মহিলারা সব বাজারে হই হই করে ঘুরছে। খোঁজ নিয়ে দেখে ওরা আবার নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে। বলে ওর বাপ বিরাট বড় নামাজি, কাবা বাইতুল্লাহ শরীফে হজ করে এসেছে। এই পবিত্র জিলহজ মাসে 10ই জিলহজ কুরবানি করবে। ঘরের মেয়েটা যদি ওই বেপর্দা বেহায়া নির্লজ্জের মতো বাজারে ঘুরে, ওই নামাজের দাড়ি টুপির মর্যাদা রইল? কথা বলছেন না কেন? হকটা স্বীকার করেন, নাজাত পাবেন। মুসলিম সমাজ ভঙ্গুর দশা, ভেঙে গেছে। আলেম ওলামা বেড়ে গেছে সমাজে, প্রচুর আলেম। এখন গ্রামে গ্রামে আলেম, আপনি ভাবতে পারবেন না। আগে 2-4টে গ্রাম মিলে একটা আলেম পাওয়া যেত কিনা? এখন গ্রামে গ্রামে আলেম, হাফেজ, কারি, মাওলানা, উন্নত মডেলের পড়াশোনা করছে সব। খোঁজ নিয়ে দেখেন পর্দা বলে আর কিছু নেই। আপনি ভাবছেন আমার ঘরের মেয়েটা নামাজ পড়ছে, বোরখায় হিজাবে চলছে, পর্দা করছে। আমি এখন আবারও আপনাদের স্মরণ করাচ্ছি, ভালো করে খেয়াল করুন। যদি ঘরের মেয়েটার হাতে অ্যান্ড্রয়েড সেট, যদি বড় সেট দিয়ে রাখেন মোবাইল, তাহলে ও পর্দা করিনি। কথা বুঝতে পারছেন না? ও পর্দা হয়নি, ও গোপাল জর্দা। কি হয়েছে বাবা? আল্লাহ নবী দোদারে বাদশা হাবিবুল্লাহকে
নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ জবানে জানিয়ে দিলেন বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মত উম্মতিরা ড্রেসগুলো দামি 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 পরিধান করবে, লেবাসগুলো দামি দামি পরিধান করবে, কিন্তু উলঙ্গ আর উলঙ্গিনীর সমতুল্য তারা হয়ে যাবে। দামি দামি ড্রেস পরবে। মাইকে ডাকেন তো, মাইক ম্যান একবার এসো। আল্লাহ নবী কি বলছে? ড্রেস গুলো কম দামি না, এই বোরকা গুলোর দাম কম, 2500, 3000, 3500 টাকা করে দাম। কথা বলছেন না কেন? ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, বেলেগাছির মুসলমানেরা, ঘরের মেয়েরা যদি ওই বোরকা গায়ে দিয়ে কোন পার্কে যদি যায়, বোরকা গায়ে দিয়ে কোন যদি এমনি করে কোন জায়গায় ঘুরতে চলে যায়, ওই মহিলাটা পর্দা করলো না, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী ওই মহিলাটা হলো উলঙ্গিনীর সমতুল্য। ওই নারীটা জাহান্নামে যাবে। ওই নারীটা একা শুধু জাহান্নামে যাবে না, ওই নারীটা একা জাহান্নামে যাবে না, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, ওই নারীটার আব্বা জান যাবে জাহান্নামায়, ওই নারীটার নিজের বড় ভাইটা যাবে জাহান্নামায়, ওই নারীটাকে যে বিবাহ করেছে ওর স্বামীটাও যাবে জাহান্নামায়, ওই নারীটা শুধু একা জাহান্নামায় যাবে না, ওই বেহায়া নারীর পেটে জন্ম নেওয়া বড় ছেলেটাকেও জাহান্নামী করে দেয়া হবে। একজন বেহায়া নারীর ওসিলায় 4 জন পুরুষ জাহান্নামায় যাবে। কজন? নামাজ পড়ছেন পড়ুন, ঘরে মেয়েদেরকে পর্দা করান, নাহলে খবর খুব খারাপ। আপনি ভাবছেন আমি নামাজ পড়ছি মানে আমি নাজাত পেয়ে যাব, ওটা আপনার ভুল ধারণা, ওটা আপনার ধারণা ভুল। আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, হে আমার ঈমান আননেওয়ালারা, ও আনফুসাকুম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে কর্তব্য তোমার আহলিদেরকে, আহলি বর্গ অর্থাৎ নিজের স্ত্রী, নিজের জন্ম দেওয়া সন্তান, নিজের ভাই, নিজের ভাবি, নিজের মা বাপকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম তারা যদি জাহান্নামায় চলে যায়, তাদের ওসিলায় তোমাকেও জাহান্নামী করা হবে। কান টানলে বলো 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 বলো, শুধু মাথা আসে? মাথা আগে আসে, গোটা বডি আসে। এ কথা বলছেন না কেন? শুধু মাথা আসে? মাথা আগে আসে, গোটা বডি। আল্লাহ নারী জাতিকে আল্লাহ পাক আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বানিয়ে দিয়েছে। একবার জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ। উদাহরণ, আপনি বাড়িতে নেই, কোন একটা কাজে চলে গেছেন, হঠাৎ করে আপনার বাড়িতে একটা লোক এসছে, মেহমান এসছে, ডাকছে, শাহনাজ ভাই, আপনি তো বাড়িতে নেই, উত্তর দিচ্ছে কে? যদি বিবি থাকে বিবি দেবে, যদি ঘরে মেয়ে থাকে মেয়ে দেবে, যদি ঘরে ছেলে থাকে উত্তরটা কে দেবে? জোরে বলেন না। দেবে। তাহলে আমার কানের কাজ করেছে না করেনি? আমার কানে শোনার কাজটা করলো না করলো না? কথা বলছে না কেন? আমার অঙ্গ হলো না হলো না? তো ও যদি জাহান্নামায় যায়, আপনি জান্নাতে যাবেন?
দরবারে ফুরফুরা শরীফে আপনারা যান, 21, 22, 23 ফাল্গুনী সালে সওয়াবে শুধু যান না, অন্যান্য সময়ও যান, প্রয়োজনে হলেই চলে যান, মন চাইলে চলে যান। একজন বলতে পারেন কোন ভাইজান, কোন চাচাজান হুজুরের বিবি কিংবা বোন কিংবা তাদের ঘরের মহিলাদের দেখতে পেয়েছেন? কথা বলেন না। তাদের সব ঘরে মহিলা আছে না? না, তাদের ঘরের মহিলা আছে না? না, জোরে বলেন না বাবা। দেখা যায় না কেন? আলাদা জগৎ থেকে সব এসছে, তাই তো? সব মঙ্গল গ্রহ থেকে চলে এসছে, আর আপনারটা রাস্তায় ঘুরছে। আপনি ভাবছেন তাদের ঘরের মেয়ে মহিলারা মার্কেটে যায় না? মার্কেটে যায়, নিজের মন পছন্দ মতো জিনিস ক্রয় করে, কিন্তু তাদেরকে কেউ দেখতে পায় না। আর আপনি এমন সন্তান জন্ম দিয়েছেন, এমন বিবি বানিয়েছেন, শুধু ওতে আপনার ভাগ নেই, সবার ভাগ। কথা বলছেন না কেন? কথাটা রং বলে ফেললাম, ভুল বলা হয়ে গেল। ঘরের মেয়ে বিবিটাকে 11 হাতের শাড়ি, 12 হাতের শাড়ি কিনে দিচ্ছ, স্বামীর দায়িত্ব পালন শেষ। ওই শাড়ি পরার পরে যদি একটা সাইড খালি রেখে দেয়, তাহলে জানবেন বিবি শুধু আপনার নেই, এলাকার ভাগ হয়ে গেছে। কথা বোঝে না, অসুবিধা হচ্ছে। আমি অপারেশন রোগী, সেই অবস্থায় কথা বলছি, কারণ আমি জবানের খেলাফ চলি না। আমার জীবনের থেকে জবানের দাম অনেক বেশি। যে বিবিটা শাড়ি কিনে দিয়েছে, সে শাড়ি পরার পরে ও যদি মাথা আলগা করে ঘোরে, পিঠ আলগা করে ঘোরে, হাতের কনুই আলগা করে ঘোরে, ও বিবি শুধু আপনার। কোন অক্ষরে বিশ্বাস করতে পারে? কথা বলে না তো। ও বিবি শুধু আপনার, আপনার শুধু না, আপনার চতুর্পাশে যারা বসবাস করছে সবাই দেখছে, উপভোগ করছে। শাহনাজের বইয়ে দেখতে রাখো, চেহারায় রাখো, ফিগারে রাখো। আমি কি ভুল বকছি নাকি? যাও ফুরফুরা শরীফে গিয়ে একটা হুজুরের আবেদন করেন না, পায়ে দুটো জড়িয়ে একবার চাচিমাকে নিয়ে আসেন, একটু দেখি। জুতো দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে। আপনারটা সহজ হয়ে গেল কেন? ঠান্ডা মাথায় কথাগুলো বুঝতে হবে। বড় বড় সব গরু কিনে সব কুরবানি দেবে সামনে, আল্লাহ চাইলে শনিবার, তাই তো নাকি? এই কথা বলছেন না কেন? সামনে শনিবারে আল্লাহ চাইলে গরুটা কুরবানি দেবে। বউ বেপর্দা না সিনা, গরু কুরবানি জান্নাত পাওয়া যাবে তো? সব হুজুরের কাছ থেকে হাদিস শুনেছে, সব ফতোয়া শুনেছে, গরুর পিঠে উঠে নাকি সব ফুলসিরাত পার হবে। এলাকায় হুজুরদের কাছ থেকে ওয়াজ শুনেছে, ফুলসিরাত এই কুরবানি জবাই করা পশু, এই কঠিন রাস্তাটা নিজের ওই কুরবানি দাতাকে নিজের পিঠের উপরে সাওয়ার করে নিয়ে বিদ্যুৎ গতিতে দৌড়ে পার হয়ে যাবে। শুনেছেন না শোনেননি? আরে তুই পার হবি কি করে? তুই তো বিয়ে করেছিলিস মোহরানা দিয়ে, যাকে বিবি বানিয়েছিলিস তো ভাগ হয়ে গেছে সব। তুই পাবি কোথা? গোশ খা। ও নজনেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা বাচ্চারা,
পর্দানশীনা মা ও বোনেরা, রাগ করবেন না। আল্লাহ নবী একটা দুটো নয়, নবী জীবনে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামের খেদমত করার জন্য, নারী জাতির মর্যাদা দেওয়ার জন্য, নারী জাতির সম্মানকে উন্নয়ন করার জন্য, অসহায়ের পাশে সহায়ক হওয়ার জন্য আল্লাহ নবী আল্লাহর হুকুমে এক এক করে 11 জন বিবি গ্রহণ করেছিলেন। ও বাবাজিরা, আপনাদের নেক দুআ, আল্লাহর খাস রহমতে, আল্লাহর খানায় কাবার আল্লাহ আমাকে 4 বার হাজির করেছে। ও বাবাজিরা, আল্লাহর কসম করে বলে যায়, আমার নবীর ঘর পাকা ঘর ছিল না, আমার নবীর ঘর আমাদের মতো দুধালা ঘর ছিল না, আমাদের মতো বিরাট আটমোশিয়ান করা ঘর ছিল না। আমার নবী নবী রাহমাতাল লিল আলামিনের ঘর ছিটে বেড়ার ঘর, খাজুর পাতা দিয়ে ছাওয়া, খাজুর পাতার ছিটে বেড়ার ঘরে আল্লাহ নবী একসঙ্গে 9 জন বিবি আমাদের আম্মা জানদের নিয়ে ঘর করেছে। 4 কন্যা আল্লাহ পাক তানাকে দান করেছিলেন। 4 জন কন্যা, 9 জন বিবি আল্লাহ নবী তানাদের নিয়ে নিজে সংসার করেছে। ও বাবাজিরা, কিয়ামত হয়ে যাবে, আমার নবী 11 জন বিবি আমাদের আম্মা জান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন এবং 4 জন আম্মা জান, 4 জন কন্যার চেহারা রূপের বর্ণনা কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারে না। একবার জোরে হবে না? আর তোমার একটা এলাকা চষে বেড়াচ্ছে, মুসলমান সাজো, গরু কুরবানি দিলি পাকা মুসলমান, গরুর গোশত খেলি পাকা মুসলমান, গরুর গোশত কুকুরেও খায়। এই কথা বলছেন না কেন? খায় না, খায় না তো 2 দিন পরও যদি দাবি করে তুই তো 500 কষা খাস আর আমি কাঁচা 3 কেজি ঝাড়ি, তোর থেকে বড় মুসলমান আমি, ও কুকুরের কাছে হেরে যাবে না? যাবে না, কথা বলে না। রাগ হচ্ছে? দাওয়াত খাওয়াত দিস নি আমার, সহ্য করতে পারবো না। আল্লাহ নবী ঘর নিজের আহলিয়াদের বিবিদেরকে, আমাদের আম্মাজানদের ঘর সব লাইন দিয়ে করে রেখেছিলেন। কিসের ঘর? ছিটে বেড়া। ছিটে বেড়া বোঝেন? খাজুর পাতার, তার খাজুর পাতার বেললে পর পর সব সাজিয়ে তাতে সব কাদা মাটি করে তালি মেরে মেরে তালি মেরে মেরে ঘর বানিয়েছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত হয়ে যাবে, নবীর একজন বিবির চেহারা রূপের বর্ণনা কোন সাহাবায়ে কেরামরা দিতে পারতেন না। একবার জোরে বলুন। বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞানী, প্রত্নবিজ্ঞানী যাদেরকে বলা হয়, ভূগর্ভস্থ থেকে বের করে সব আবিষ্কার করে 2000 বছর, 4000 বছর, 40,000 বছর, তাদের সবই জীবাশ্ম পাওয়া যায়। তাদেরকে পরীক্ষা করে বলে দেয়, অনুমান করে এত বছর আগে। বিজ্ঞান এত কিছু আবিষ্কার করেছে, হাদিসের বর্ণনা এসেছে, পেয়েছেন আম্মা জান আয়েশার চেহারা এরকম ছিল। কথা বলছেন না? গায়ের রংটা মুদে রঙের ছিলেন না, পরিষ্কার স্বচ্ছ ছিলেন না, কালো বর্ণের ছিলেন। আম্মা জান খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা এমন ছিল। পেয়েছেন, শুনেছেন? কোন হুজুরের মুখ থেকে শুনেছেন? আর তোমার ফাতেমার খবর লাও, তোমার ফাতেমার খবর লাও, ওই বন্ধন গুনকে ষাঁড় বলে দেবেন। কথা বলছেন না কেন? প্রতি সপ্তাহে আসে না একটা ষাঁড় ঢোকে না, 12 জন 14 জন করে গোল করে ঘিরিলে বসে বসে, হুজুর
ঢোকে বড় কুরবানি দিচ্ছে সামনে শনিবারে ইমাম সাহেব হুজুরকে আবার বলবে আমারটা আগে দাও, আমারটা আগে দাও। বলছে কে? বলছে কে? বন্ধন গ্রুপের এজেন্ডা, বন্ধন গ্রুপের সদস্য, বন্ধন গ্রুপের সদস্য, ওই ঘরে কুরবানি হচ্ছে। একজন আলেমকে বলতে শুনলাম না আজ পর্যন্ত, আপনারা শুনে থাকেন বলবেন, কোন আলেমকে বলতে শুনলাম না, কোন ইমামকে বলতে শুনলাম না যারা বন্ধন গ্রুপ করছেন তাদের কুরবানি জায়েজ নেই। ফতোয়া দিয়েছে, ভয় খাচ্ছে যদি দাওয়াত না দেয়, ভয় খাচ্ছে যদি ইমামতি চলে যায়। এরা আলেম? আমার দ্বন্দ্ব কোথায় বুঝতে পেরেছেন? আমার সবার সঙ্গে মেশার দরকার নেই, আমি একা হয়ে থাকতে চাই, কারণ কবরে একা থাকতে হবে। মায়ের গর্ভে একা ছিলাম, ও কোন হুজুর সাপোর্ট করলো না করলো, हम किसी से डरने वाला डरपोक नहीं है, हम किसी से परवाह नहीं करते, बल्कि सिजदा तो करते अल्लाह के वास्ते, सिजदा कोई আল্লাহর জন্য, কারো দরকার নেই, আমার আল্লাহ আল্লাহ রাসূল থাকলে যথেষ্ট। উন্নয়ন হচ্ছে সব এলাকায়, বিশাল উন্নয়ন হচ্ছে। কেন না? জাতিকে শিক্ষা দিতে হবে, শিক্ষা দিতে হবে। করো মাদ্রাসা, হাত অন্ত সব মাদ্রাসা হচ্ছে, দেখেন ডেভেলপ কিছু হচ্ছে, বুঝতে পারছেন? মাদ্রাসা বিরোধী করছি ভাববেন না, এই মাদ্রাসা করে এলাকায় সব বস্তিতে বস্তিতে গ্রামে গ্রামে আলেম বাড়ছে, আলহামদুলিল্লাহ, ভালো তো। তাহলে এই সুদের কারবারটা উঠে যাবে না আরো বাড়বে? বল না রে বাবা, উঠে যাবার খবর তো। এই বেডটেস কেন? এর কারণ ওই যে মাসে 600 টাকা দিয়ে মাদ্রাসায় পড়াচ্ছে ছেলেকে। হ্যাঁ গো, মাসে 600 টাকা একটা ছেলে আর খাওয়া দাওয়া হবে। বল না রে বাবা, চুপ করেছিস কেন? আমার একটু আলোচনা, বহুমুখী আলোচনা, ব্রেনের ভিতর ঢোকা। 600 টাকা একটা মাদ্রাসার ছেলে সারা মাস ধরে 600 টাকায় তার খাওয়া খরচা হবে। তাহলে ও কি খাচ্ছে? আপনার উপরে যাকাত ফরজ নয়, আপনি যাকাত দেন না, কিন্তু খোঁজ নিয়ে দেখেন আপনার জন্য যাকাত খাওয়া জায়েজ নয়, কিন্তু আপনার ছেলে সেই যাকাতের টাকা খেয়ে আলেম হচ্ছে। দেখেছেন কোথায় বাস করছে, বুঝতে পেরেছেন? এই ভুলগুলো ধরলেই তো মাদ্রাসা চালানেওয়ালা ওদের মাথায় বাস করতেছে যে তুই এসব ওয়াজ করবি কেন? আমি ফোন করে বলছি যাকাত আপনার ফরজ নয়, কিন্তু যাকাত আপনার জন্য জায়েজ নয় খাওয়া। কিন্তু আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ছে, 600 টাকা মাসে দেন, ও যাকাতের টাকা খাচ্ছে না খায় না? হালাল খাচ্ছে না হারাম? ওই হারাম খেয়ে যদি আলেম হয়, ওর দ্বারা হালাল কাজ হবে না হারাম কাজ? হারাম কাজ চলছে, বুঝাতে পারলাম না বোধহয়। আমার ছেলে মাদ্রাসা পড়ে, আলহামদুলিল্লাহ, আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াই, আল্লাহ শুকর বলে দিয়েছি শিক্ষককে, ছেলের পারপাসে যা খরচা হবে আমাকে বলবে। মাদ্রাসা থেকে চাঁদা তুলে সেই চাঁদার টাকা যেন আমার ছেলে না খায়। ছেলেকে আলেম বানাবো যাকাত খাইয়ে, আর সেই ছেলে সমাজে হক কথা বলবে? বলবে? সমাজ রসাতলে যাচ্ছে এইভাবে। এই ত্রুটিগুলো যতদিন আমরা না রিপেয়ার করতে পারবো, এগুলো যতদিন না সংশোধন করতে পারবো, আলেমদের দ্বারা সমাজ আর সংস্কার হবে না। কথা বুঝতে পারছো?
ভাইরা নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা ও বোনেরা ও বেগাছির মুসলমানেরা আলোচনা বুঝো আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানাগার ও বান্দা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আগে আমার নামাজটা আদায় করো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়ানাগার এরপরে আমার রাস্তায় কুরবানি করো জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এ নওজওয়ানেরা মুরব্বিয়ান গণেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা ও বোনেরা তাহলে এখান থেকে কুরবানি দেওয়ার হুকুমগুলো আমাদের জেনে নেওয়া দরকার ও বাবাজি যে সে কুরবানি দিলে হবে না আল্লাহ পাক চেয়েছেন বান্দা আগে নামাজ আদায় কর তারপরে আমার রাস্তায় কুরবানি কর অর্থাৎ বেনামাজি যারা এদের কাছ থেকে আমার আল্লাহ কুরবানি চেয়েছে কুরবানি কারা দেয় বেশি বল না রে বাপ মন মনে বল হ্যাঁ এই ওয়াজ কেউ করেছে দাওয়াত দেবেন না তো আমি করছি কেন দাওয়াত যাতে বন্ধ হয় আমি কি তৈরি করা বলছি না কোরআন থেকে বলছি আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানাহার কোন জায়গায় পাবেন 30 পারা সূরা 8 এর নাম সূরাতুল কাউসার আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানাহার হাবিব আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আগে আমার নামাজ আদায় করো আমি আল্লাহ পাক নামাজকে ফরজে আইন বানিয়েছি নামাজ আদায় করো আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি ওই নামাজ আদায় করার পরে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করো তাহলে এক কথায় এখান থেকে উত্তর পাওয়া যায় নামাজি ব্যক্তিদের কুরবানি আমার আল্লাহ কবুল করে থাকে এমন বড় তাফসীর করছি না যদি বলেন ভাইজান এতদিন আমাদের হুজুররা বলিনি সে হুজুরদের কাছে জিজ্ঞাসা করবে যাও আমারে দাওয়াত করেছো দুটো সৎ হক ন্যায্য কথা শোনার জন্য কথা ঠিক না ভুল জোরে বলে তাহলে একটা গোনেন কুরবানি দেওয়ার প্রথম শর্ত কি নামাজি হওয়া ও নওজওয়ানেরা মুরব্বিয়ানেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা ও বোনেরা দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিব জানিয়ে দিলেন ও বাবা সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম শুনে রেখে দাও জেনে রেখে দাও যার উপরে আল্লাহ পাক হজ ফরজ করেছে যাকাত ফরজ করেছে আল্লাহ পাক ওই মালদার ব্যক্তিদের কাছ থেকে আমার আল্লাহ কুরবানি চেয়েছে আমার রাস্তায় কুরবানি করো ও বান্দা তোর সামর্থ্য আছে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি কর ভাইরা বাবাজিরা আমার আল্লাহ পাক সবার কাছ থেকে জানবি আল্লাহ শর্ত দিলেন হালালান তাইয়্যিবা তোর হালাল মাল থেকে আমার রাস্তায় তুই কুরবানি কর সুবহানাল্লাহ বলে কই জোরে হলো কই তাহলে বন্ধন গুরু কুরবানি দিতে পারবে কি কথা বলে না তো ওরাই তো এলাকায় সবথেকে টপ বড় গরুদের চেহারা আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন নির্ভীক একদম নির্বিচিত্তে একদম নির্ভীক হিসেবে ওয়াজ করতেন আল্লাহর ওলি হয়ে গেছিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ এখন আলেমরা বক্তারা সব ভয় করে করে ওয়াজ করে তাহলে দ্বিতীয় শর্ত কি কুরবানি কার কাছ থেকে চাই আল্লাহ এক নাম্বার হচ্ছে নামাজি দ্বিতীয় নম্বর
হালাল মালদার। সুবহানাল্লাহ বলেন, যদি হবে না এটা ভালো করে বোঝাতে আপনাদেরকে চেষ্টা করছি, শোনেন। হালাল মানে পবিত্র, জানেন তো? হালাল মানে পবিত্রতা। এই জায়গায় পবিত্রতার জায়গা থেকে আল্লাহ ইবাদত করতে বলেছে। যেমন নামাজ পড়ার আগে শরীরকে পবিত্র করো, মনকে পবিত্র করো, শরীরকে পবিত্র করো, কাপড়ের জিসমের পরিধান কাপড়টাকে পবিত্র করো। তারপরে যে জায়গায় তুমি দাঁড়াবে সেই জায়গাটাও পবিত্র দেখো। তারপরে আল্লাহু আকবার। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই বেলেগাছির মুসলমানেরা, শুনে রেখে দেন পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, হালাল মাল থেকে আল্লাহ কুরবানি করতে বলেছে। মাল সুদের মাল থেকে নয়, লোন থেকে নয়, আমার আল্লাহ মেরে নেওয়া, কেড়ে নেওয়া, গরিবের হক মারা টাকা থেকে আমার আল্লাহ কুরবানি চাইনি। আমার আল্লাহ পাক কুরবানি চেয়েছেন হালাল মাল থেকে, তার মহব্বতের জিনিসটা থেকে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, পরিশ্রম করার পরে যে অর্থটা পাওয়া যায়, ওই অর্থটার প্রতি মহব্বত বেশি হয় না আপসে আপসে মারা টাকা, চুরি করা টাকা, সুদে টাকা, এই টাকাগুলো ইনকাম করতে বেশি কষ্ট হলে আপনার ওই টাকার প্রতি বেশি মহব্বত আসে না গাম ঝরানো টাকার প্রতি মহব্বত বেশি আসে? না না না, গাম ঝরানো টাকা অর্থের প্রতি আপনার প্রতি মহব্বত তৈরি হয়। আমার আল্লাহ পাক ওই জন্য বলেছে, বান্দা তোর পরিশ্রমের মেহনতের জিনিস, মহব্বতের জিনিসটা আমার রাস্তায় তুই কুরবানি কর। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? সুদ যারা খায় খাটা লাগে, জোরে বলে না তো? লোনে যারা টাকা তোলে খাটা লাগে? সব বাচ্চা বাড়ে না, পুরো একদম মনোফিয়ার মতো, 2 পিস ছেড়ে দিলে 2000 হয়, এই কথা বলে না। মনোফিয়া বলে কি? তেলাপিয়া হাইব্রিড যেটা ক্রস, ও 2 পিস ছেড়ে দেন, একটা নারী আর একটা পুরুষ যদি হয়, তোর আর কিছু চিন্তা করা লাগবে না ইনশাআল্লাহ। 1 বছর চোখ বন্ধ করে চুপ করে বসে থাক। ওই 2 পিস তো যদি 2000 না হয়, আমার ফোন করে গালাগালি করিস। কথা ঠিক বলিস না ভুল বলেছি? উড় গেলে যায় একদম। কেন বলেন? ওই সুদির মতো, ও মাল একবার রেখে দিয়ে শুধু বাড়বে। দাড়িওয়ালা জুব্বাওয়ালা সবাই দেখি মোবাইলে সব ফতোয়া দিচ্ছে, মানুষ সব জাহান্নামে মুখী করতে হবে তো নাকি? ফতোয়া দিচ্ছে এই কিস্তিতে টাকা নেওয়া যায়। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, তাহলে এখান থেকে প্রশ্ন কি করা যায় না, আল্লামা হুজুর হাদিস কি কম বুঝতেন? দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস কি কম বুঝতেন? এনারা বলে গেলেন না হারাম। আরে এখন আধুনিক এই টেকনোলজি, আপনার এই মিডিয়ার মনীষীরা বলছে হালাল, বুঝতে পারতিস না কেডা সৎ আর কেডা অসৎ। ওই জন্য বাপ এই বড় লেবাস আর জুব্বা টুপি দাড়ি দেখে ভুলে যাস না, ভেতরের মাল মশলার খোঁজ কর। কথা বলতে পারছো না বাবা? ঈমান বরবাদ করে দেবে। দাঁড়িয়ে আছে, কোরআন হাদিস নিয়ে কথা বলে, এমন পেঁচে পেঁচে কথা বলবে, আপনি অভাবীগ্রস্ত মানুষ, হজ করে এখন যদি আপনি ফতোয়াটা পান যে কিস্তিতে টাকা নেওয়া যায়, হালাল চলবে, আপনার মনটা কি হবে? আপনার মনটা কি বলবে?
যা গুনাহ হবে হুজুরির হবে, হোকগে যা, হুজুর যখন বলেছে করব, এই কথা বলছেন না কেন? কিন্তু ছাড় পাবেন না, এই ধারণা মনের ভিতরে আনবেন না। শরীয়তের মাসালা হলো, সিদ্ধান্ত হলো এটা, যখন আলেমে কোনো বিষয়ে দ্বন্দ্ব তৈরি হয়, একটা মাসআলা নিয়ে আলেমের ভিতরে মতবিরোধ দেখা দিয়েছে, তখন ওই দুজনকেই বাদ দিতে হবে। মাথায় ঢুকছে না বোধহয়? ওই দুটো আলেমকে বাদ দিতে হবে। পূর্বের আলেম, আগের আলেমরা যারা গত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, সেই আলেমদের লিখিত কোন তথ্য কিতাব ওই মাসলার উপরে আছে কি দেখবেন, যদি থাকে তারটা গ্রহণ করবেন, দুটোই ভণ্ড, বাদ দেন। বাঁচার রাস্তা বুঝতে পারেননি বোধহয়। বোঝা গেছে? আমি বলছি চলবে না, ও বলছে চলবে, ও বলছে চলবে না, ও বলছে চলবে। আপনি দুটোর কথা পাশে ফেলে দিয়ে আগে চলে যাবেন। আল্লাহওয়ালা আলেম কারা ছিলেন? 5 হুজুর কিবলা, আল্লামা ইহিদ, আল্লামা বশিরাটি, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, ক্যানিং এর সুফি সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, মুস্তানজি ছিলেন তো? এসব সব আল্লাহর ওলি ছিলেন তো? এনাদের নীতি আদর্শগুলো আপনারা ফলো করবেন জীবনে কোনোদিন কিস্তি নেন চলবে না। এইভাবে আপনার ঈমান বাঁচাতে হবে, কারণ শয়তানকে আর হুজুরকে এখন তো চিনতে পারছেন না। কথা বুঝতে পারছেন না নাকি? শয়তান বলেছিল, আল্লাহ 10,000 বছর আগে 10,000 বছর আমি ইবাদত করেছি তোমার, আমি আল্লাহ আমার চাই কিছু, আমি তো ইবলিস হয়ে গেছি, আমার 3টে জিনিস লাগবে। কটা? 1 নাম্বার হলো কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকতে চাই। আল্লাহ পাক আমাকে ওই আদমের মতো রূপ চেহারা দাওনি। আল্লাহ পাক আদমের দেহের ভিতরে একটা হৃৎপিণ্ড দিয়েছো, ব্লাড সার্কুলেশন গোটা বডির ব্লাডকে সাপ্লাই দেওয়ার জন্য একটি জায়গা তৈরি করেছেন। ওই জায়গাটার নাম হলো কলব, যে জায়গাটার ইংরেজি শব্দ হলো হার্ট। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি চাই আদমের দেহের ভিতরে ঢুকতে, আমি ওর মাথাতে বসতে চাই না, হাতেতে বসতে চাই না, পায়েতে থাকতে চাই না, পেটেতে থাকতে চাই না, ওরে হাড়ের ভিতরে যেটা পাম্পস করে ওই হাড়ের ভিতরে আমি থাকতে চাই। ওই জায়গাটায় আমার দরকার। আমার আল্লাহ বললেন, যা মেনে নিলাম। এই ইবলিস, আমি আল্লাহ জিজ্ঞাসা করছি, বল তুই হাড়ের ভিতরে থেকে কি করবি? আল্লাহ, আমার যখন ইচ্ছা যাবে, ওটাই তো মূল সেন্টার, ওই সেন্টারে আমি বসে থেকে আমার যখন ইচ্ছা যাবে চোখ দিয়ে জাহান্নামের কাজ করানো, অর্থাৎ অন্যায় করা, গুনাহ করানো, আমি চোখের ভিতরে ঢুকে যাব, চোখ দিয়ে গুনাহ করব। আমার যখন ইচ্ছা যাবে আমার কান দিয়ে গুনাহ করব, আমি বান্দার কানের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করাবো। ও রব্বুল আলামিন, আমার যখন ইচ্ছা যাবে আমি হাত দিয়ে অন্যায় করাবো, আমি সঙ্গে সঙ্গে অন্তর থেকে রক্তের সঙ্গে প্রবাহিত হয়ে আবার হাতের ভিতর দিয়ে অন্যায় করাবো। অর্থাৎ আমি মাথায় থাকবো না, আদমের হৃৎপিণ্ডে আমি থাকতে চাই। শয়তান কোথায় থাকে? বুঝতে পারতেছেন না? মাথায় থাকে না বলো। শয়তান কোথায় থাকে? এটা কি বলে? ব্লাড সার্কুলেশন, মাস্টার অফ ব্লাড সার্কুলেশন। এই আমাদের গোটা বডির সমস্ত রক্তের সরবরাহ করেনেওয়ালা মাস্টার। এটাকে আমরা হৃৎপিণ্ড বলি। কি বলি? আর বাংলায় হৃৎপিণ্ড বলে, আর ইংরেজিতে হার্ট। কি বলা হয়? হার্ট। ওর পাম্পস প্রতি সেকেন্ডে পাম্পস হয় 6 বার করে। কবার? প্রতি সেকেন্ডে, মিনিটে না, প্রতি সেকেন্ডে 6 বার করে পাম্পস মারে।
গোটা সমস্ত শিরা উপশিরা নার্ভে রক্ত পৌঁছানোর দায়িত্ব হচ্ছে ওর। আল্লাহ বললেন ওই জায়গায় নিবি কেন? বলে আল্লাহ ওই প্রতি সেকেন্ডে 6 বার। কথা বুঝাচ্ছেন নাকি? যখন ইচ্ছা যাবে পরের বইয়ের দিকে চোখ মারা, ওইখান থেকে সাড়াক করে ওখানে চোখে চলে যাবে, চোখ মার। যখন ইচ্ছা যাবে পরের গাছের নারকেল পেড়ে খাওয়া, ওখান থেকে সাড়াক করে চলে যাব পায়ে, পা থেকে মাথা, হাতে 3টি অঙ্গুলি এবার গাছে তুলবো, পরের গাছের নারকেল আর ডাব পেড়ে খাওয়া। কথা বুঝতে পারছেন নাকি? শয়তান মাথায় ঢোকে না কোথায়? দ্বিতীয় নম্বর আল্লাহ পাক আমি চাই আমারও চোখ দিয়েছো, কান দিয়েছো, নাক দিয়েছো। আল্লাহ আদমকে বড় আদর করে আপনি দুনিয়ায় পাঠিয়েছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ ওই আদমের চেহারা আমার চেহারার সঙ্গে মেলে না। আদমের দেখতে শুনতে ভালো করেছো আল্লাহ। আমার কালো কদাকার আগুনের তৈরি চেহারা, এই কালো চেহারা দেখলে আদম আমাকে চিনতে পেরে যাবে, আমাকে মারবে, আমাকে ধিক্কার জানাবে। ও রব্বুল আলামিন, আমি চাই ওরা যাতে আমাকে সহজে না চিনতে উঠতে পারে, চিনে উঠতে পারে, তাই আমার কৌশল অবলম্বন করা আমার দরকার। ও রব্বুল আলামিন, আমার ইচ্ছা গেলে আমি আদমের সন্তানদের রূপে চেহারার ভিতরে ঢুকে তাদের সূরাতগুলো আমি ধারণ করব। যখন ইচ্ছা যাবে আমি মহিলা সাজবো, সুন্দরী রানীর সুন্দরী রমণী সাজবো। যখন ইচ্ছা যাবে সুন্দর মাওলানা সাজবো। যখন ইচ্ছা যাবে আমি পীর সাহেব সাজবো। যখন ইচ্ছা যাবে বড় মোবাল্লেগ সাজবো। যখন ইচ্ছা যাবে বিরাট বড় ইমাম সাজবো। এতে আবার হবে কি লাভ? আমার ধোঁকা দিতে সুবিধা হবে। ওরাও কোরআনে হাদিসের কথা বলবে, আমি ওই কোরআনে হাদিসে আমার মতো করে আমি বর্ণনা করে ওদেরকে আমি জাহান্নামের খোরাক বানাবো। তাহলে শয়তানও সময় সময় হুজুর ওয়াজ বোঝে না বোধহয়। শয়তানও সময় সময় হুজুর সাজে, কথা বলে না। হুজুর সাজে, এই যে হুজুর বলছে লোল নেওয়া অসুবিধে নেই, আসলে হুজুর রূপী শয়তান। কথা বুঝতে পারছেন না? আমি শুধু তাফসীর থেকে কথাটা আপনাদের বোঝানোর জন্য বললাম। শয়তান 10,000 বছরের ইবাদতে কটা জিনিস চাইলো? 3টে। কদিন বাঁচবে? কিয়ামত পর্যন্ত। কিয়ামত যতদিন না আসবে শয়তান ততদিন হায়াতে আছে। দ্বিতীয় নম্বর চাওয়া কি? শেখ বাপ শেখ। দ্বিতীয় নম্বর চাওয়া কি? হৃৎপিণ্ডে বাসা বেঁধে শিরায় শিরায় ঘুরপাক খাবে, অঙ্গ প্রত্যঙ্গে যে কোনো মুহূর্তে পৌঁছে যেতে পারবে, এ পাওয়ার পেয়ে গেছে। তৃতীয় নাম্বার সূরাতে আদম খুসুসিয়াতে ইবলিস। কথা বুঝতে পারছেন না? সূরাতে আদম, সূরাতে বনি আদম সাজবে, আর খাসরাতে ইবলিস। দেখেন মাথায় টুপি দিয়ে চাচা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, চাচা 5 ওয়াক্ত নামাজ, মাথায় টুপি দিয়ে আর বিড়ি খাচ্ছে। কথা বলে না তো? চাচা জিজ্ঞাসা করছে, চাচা কাজ সুন্নত? বলে বাবা আস্তাগফিরুল্লাহ, এরকম বলতে আছে, এ সুন্নত না, মাকরুহ। কথা বুঝতে পারছেন নাকি? চাচা মাথায় টুপি বিড়ি কাজ সুন্নত। চাচা কি বলছে? আস্তাগফিরুল্লাহ, এ মাকরুহ। এ মাকরুহ মানে কি? বলে মোটামুটি চলে।
মাকরুহ মানে কি বলছে? মোটামুটি চলে। মাকরুহ শব্দের অর্থ হলো পছন্দ নয়। দেখেছেন মানে কোথায় কি কোথায় ঠেলে দিয়েছে? মাকরুহ মানে কি? পছন্দ নয়। কার পছন্দ নয়? আল্লাহ রাসূলের পছন্দ নয়। এখন এই চাচা মাথায় টুপি দিয়ে ও যদি এই মাকরুহ বলে চালায়, ওর কবরে বাস পড়বে না পড়বে না? ভাইরা জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা বোনেরা আলোচনা বুঝুন। তাহলে যারা এমনি করে গরুগুলোরে টাকা নিয়েছে ওদের কুরবানি করা হালাল নয়, ওদের কুরবানি জায়েজ নয়। ওরা যদি কুরবানিও করে ওদের কুরবানির গোশত খাওয়া মুসলমানদের জন্য জায়েজ নয়। শক্ত ফতোয়া হয়ে গেল। কাল কি আমার সবরসানি হবে? হালাল টাকা থাকলে আপনি কুরবানি দিতে পারবেন না। যদি সাবধানতা অবলম্বন না করেন আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। বাবাজি আমার, যেহেতু সামনে সপ্তাহে কুরবানি, তাই ওয়াজটাকে মাথার ভিতরে ঢুকিয়ে রাখো। যুগ সংরক্ষণে যুগোপযোগী কি কথা বলে যায় বাবাজি। 1 নাম্বার নামাজি হয়ে যান, 2 নাম্বার হালাল টাকার মালিক হয়ে যান, হালাল অর্থ ধন সম্পদ ওয়ালা হয়ে যান, তবে কুরবানি দেবে। অনেক গরিব ফ্যামিলি আছে বাবা, তারা 7 ভাগে কুরবানি দেয়, 7 ভাগে কুরবানি দেয়, অর্থাৎ 7 জন মিলে একটা গরু কিনে কুরবানি করে। অবশ্যই জায়েজ আছে ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তবে 7 জনায় হালাল অর্থের মালিক হতে হবে। ওই 7 জনের ভিতরে যদি একজন হারাম খোর ঢুকে যায়, বাকি 6 জনার কুরবানি জলাঞ্জলিতে যাবে। বলছে হুজুর আমার অসুবিধা নেই। কেন? আমরা 6 জনায় বিড়ি খাই। আই তো কুরবানি কবুল হয়ে গেছে। ও জনেরা, মুরব্বিয়ানা গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। শুনে রেখে দিই, জেনে রেখে দিই। আপনি হালাল টাকা পকেটে নিয়ে হাটে গিয়েছেন পশু ক্রয় করতে, পশু আপনার পছন্দ গিয়েছে, আপনি দরাদরি করছেন, দরাদরি করতে করতে হঠাৎ করে জবান দিয়ে ফজ করে বার করে ফেলেছেন। আপনি 40,000 টাকা কি করে বলেন? এই গরুটার খুব জোর হলে 110 কেজি গোশত হবে। 110 কেজি গোশত, 110 কেজি গোশতের দাম কত? 40,000 টাকা। কেন আপনি আমার কাছে চান? এই গরু আমি নেব না। এইভাবে গরু ক্রয় করা আপনার জন্য হলো হারাম। ওজন করে তো কথা বলে না তো। আরে ভাই, সামনে সপ্তাহে অনেকে এখনো কিনিনি, অন্তত শুধরেলে। আজকে আমি কিনেছি, জানেন তো, গরুহাটে গিয়েছিল, একটা পছন্দ হয়েছে, দাম বলেছে সে, আমি একটা দাম বলেছি, তা সে আমার গোশতের কথা বলেছে, তা খুব মেজাজের সঙ্গে। আমি বললাম ভাই আমি এখানে গোশত খুঁজ দিয়ে আসি, আমি কষাই না, আমি আল্লাহর জন্য কুরবানি করবার নিয়ত করে একটা পশু ক্রয় করতে এসেছি, তুই আমার গোশত দেখাচ্ছিস কেন? বলে ভাই ভুল হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? আমরা এইভাবে মেপে আমরা ওই হাটে আন্দাজ করে গরু বা পশু ক্রয় করি না। জোরে বল না রে বাপ, চলবে না, হারাম। বিশ্বনবী জানিয়েছেন পাক জবানে, যারা অনুমান করে কথা বলে, এই কথাগুলো ভালো করে বুঝছেন তো? যারা অনুমান করে কথা বলে, আমি রাসূলুল্লাহ বলছি, তারা ধ্বংস হবে।
তার কথা এটা বিশ্বনবী বলেছে, যারা অনুমান করে কথা বলে এরা ধ্বংস হবে। তাহলে অনুমান করে মুসলমানদের কথা বলা যায়? তাহলে পশু ক্রয় করতে গিয়ে অনুমান করছেন তো 70 কেজি, 80 কেজি, 100 কেজি, 120 কেজি কুরবানি জায়েজ হবে তো? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দি, কুরবানির 3 নম্বর ভুল, 3 নম্বর ভুল, গরুটাকে ক্রয় করার সময় আপনি কোথা থেকে ফতোয়া পেয়েছেন? একটাকে গরু ক্রয় করতে হবে, একটাকে ক্রয় করতে হবে, অর্থাৎ বেশি দামাদামি করা যাবে না। আপনি এই চিন্তা নিয়ে আপনি একটাকে গরু কিনে ফেললেন, যে গরুটার দাম ছিল অরিজিনাল 35,000 টাকা, এক দামে কিনে 70,000 টাকা দিয়ে কিনে এনেছেন। ওটা আপনার একটা বোকামো ছাড়া অন্য কিছু নয়। কারণ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, যত বেশি বার্গেনিং করতে পারো, লা বাসা জায়েজান, কোনো অসুবিধা নাই, তোমাদের জন্য জায়েজ। যত বেশি দরদরি করতে পারো, কারণ হালাল টাকাটা হলো তোমার, তুমি যত খুশি দরদরি করতে পারো, এর ভিতরে কোনো নাজায়েজ নাই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? যত খুশি দরদরি করবে, পোষাবে না নেবেন না। এরা মোস্তানি মারে না 40,000 টাকা দাম গরুটার অরিজিনাল, ও মাথা মেরে 90,000 মেরলে চলে এসে কথা বলছে না কেন? বাড়ি এসে বুক ঢুকে বলতেছে একদমে কিনেছি। রেজাল্ট হচ্ছে কবে? গরু জবাই হওয়ার পরে আবার মাপে না, গোশত মাপে তো 3 ভাগ করার সময় যে মেপে এবার বলছে পুরো লস হয়ে গেছে। কুরবানি আমি কি ঠিক বলতেছি না ভুল কথা বলছেন না কেন? শাহনাজ ভাই যা কথা বলবে আপনাদের ধরে নিতে হবে, আমল করার কথা, কাহিনী শোনাবো না। বলে না 40,000 কিনে আমার গরুটা লস হয়ে গেছে, তো অনুমান করেছিল এরকম হবে, পুরো ঝাড় খেয়ে গেল। আপনার কুরবানি কবুল হয়নি, এটা হলো তার সিম্পটম। আপনি কুরবানি দেন, কথা বলে না। তাহলে কি মনে হচ্ছে এতদিন কি করেছেন? কুরবানি দিয়েছেন না এমনি জবাই করে গোশত খেয়েছেন? আরো ভুল আছে, সব বের করব আমি, টেনশন নেই। আল্লাহ যখন তুলেছে এটা কোর্সটা কমপ্লিট করে রেখে যায় নাকি? জানার দরকার আছে না? উচ্চ আওয়াজে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আমার বন্ধুবর আলা হযরত মাওলানা হাফেজ আব্দুল কাইয়ুম নাদবী সাহেব এসেছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। জনাব আলা হযরত মাওলানা ভাই আব্দুল কাইয়ুম নাদবী সাহেব, জনাব আলা হযরত মাওলানা ভাই আব্দুল কাইয়ুম নাদবী সাহেব, নারায়ে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে বলি ওয়ালানি। দেখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না, আরে কি জোরে হবে না, আরে কি চিল্লে হবে না? দেখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা
প্রাণ খুলে বলি ওয়ালা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুণবাদে খাজরা দেখে ঈমান বেড়ে যায়। একবার জোরে হবে না? নারে তাকবীর। দেখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। আরো জোরে পড়ি ওয়ালা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে তোমাকে ও সালাম জানাই। একবার জোরে হবে না? নারে তাকবীর। দেখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। আরো জোরে বলি ওয়ালা আলি। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দাদাসীনা মা বোনেরা, আমি কুরবানির বিষয়ে আপনাদের জানাচ্ছিলাম। তাহলে আপনার তৃতীয় নম্বর ভুলটা কোথায় হলো? আপনি আপনার গরুটাকে, পশুটাকে ক্রয় করবেন ইচ্ছা মতো বার্গেন করে, দরাদরি করে কিনুন। চতুর্থ নম্বর ভুল, গরু কেনা হয়ে যাবার পরে এলাকায় চামড়ার ব্যাপারী ঢুকে যায়। চামড়ার খরিদ্দার এসে আপনাকে জানায়, ভাইজান আপনার এই পশুর চামড়াটা আমি এত টাকা দেব, এই নেন 500 টাকা, এই নেন 200 টাকা, আপনি জমা রাখুন, অগ্রিম দিয়ে রাখুন, এই চামড়াটা আপনি আমায় এত টাকায় দেবেন। গরু দাঁড়িয়ে আছে, বলো কথা বলছে না করে তো। গরু দাঁড়িয়ে বেঁচে আছে, এখনো 7 দিন বাকি, এখনো কুরবানি। ওই চামড়ার বায়না লেয় না, তাই তো? এটাও হলো না জায়েজ। প্রশ্ন আসবে, ভাইজান না জায়েজ বলে চলে যাচ্ছেন কেন? বলেন। উত্তরটা দিয়ে যায়, গরু জবাই করার পরে চামড়া ঝুঁকতে গিয়ে ওর খাল ছাড়তে যে ছুরির আগা লেগে, মাথা লেগে চামড়ার বহু জায়গায় কেটে যায়। যায় না জোরে বলেন না। যে চামড়াটাও কিনেছিল সেটা ভালো না খারাপ? এখন কি ঠকানো হয়েছে? ঠকানো হচ্ছে হারাম। অর্থাৎ গরু জীবিত থাকা অবস্থায় চামড়া আপনি বিক্রয় করতে পারবেন না।
ভাইরা নজনেরা, পঞ্চম নম্বর আপনার ভুল। হুজুরটা আপনার এলাকার ইমাম সাহেব হুজুর আপনার কুরবানি দিয়ে দিয়েছে, গরু কুরবানি জবাই করে দিয়ে চলে গিয়েছে। অনেক তেজালু গরু হওয়ার কারণে, পশুটা অনেক তেজালু হওয়ার কারণে আপনার পশুটা ছটকাচ্ছে, অনেক সময় লড়াচড়া করছে। আপনি মোস্তানি করে ছোট একটা চাকু নিয়ে ওই কাটা জায়গায় বারে বারে খোঁচা মারছেন, বারে বারে খোঁচা মেরে মেরে আপনি ওই পশুটাকে মেরে ফেলেছেন। ও নজনেরা, মুরব্বিয়ান বলেরা, শরীয়তের ভাষায় আপনার জবাই করা ওই পশুটা কুরবানি হিসেবে গণ্য হবে না। ওই পশুটাকে আপনি দ্বিতীয়বার গিয়ে খোঁচা মেরে 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 ফেলেছেন। এর জন্য নতুন আপনাকে পশু কিনে ওই দিনেই কুরবানি দিতে হবে। রোগগুলো ধরতে পারছেন? জবাই করে দিয়ে যাওয়ার পরে হুজুর ছোট আর একটা হুজুর ছোট ছুরি নিয়ে খোঁচা মারছে। কথা বলছেন না কেন? মারে না, মারে না। কুরবানি বাতিল, কুরবানি হবে না। আবার আপনাকে নতুন পশু ক্রয় করে কুরবানি করতে হবে। যদি না দেন কাবিরা গুনাহ হবে, বড় গুনাহ। কথা বলতে পারছেন না বোধহয়। গরু জবাই করার পরে দুইজন কি চারজন আপনার গরুটাকে কাটা, ছাড়ানো বা পিস পিস করার জন্য, কাজ করার জন্য চারজন ব্যক্তিকে, দুজন ব্যক্তিকে আপনি নিয়েছিলেন। পশু জবাই হয়ে যাওয়ার পরে, কাটাকুটি করার পরে ওই চারজন ব্যক্তিকে আপনি বেশি বেশি পরিমাণে গোশত দিয়েছেন। কেন দিয়েছেন? না তোরা কাজ করেছিলিস বলে বেশি করে নিয়ে যা। এইভাবে গোশত দেওয়াটাও হলো না জায়েজ। এরকম চলে তো, কথা বলে না তো, ধরা খাচ্ছেন তাই নাকি? সুদরে যাবে, এক সপ্তাহ বাকি। আমি মনে করলাম আজকের এই ওয়াজটা আমার না করে গেলে গুনাহ হবে। কথা বুঝতে পারছেন না? এই শরীয়তের বিধানটা যদি আপনাদেরকে আজকে আমি না জানিয়ে দিয়ে যাই, এই স্টেজে উঠে ওয়াজ করাটা আমি মনে করি আমার গুনাহ। ভুলগুলো ধরতে পেরেছেন? আবার গোড়া থেকে বলে দিচ্ছি। এক নাম্বার, কুরবানি দিতে গেলে নামাজি হতে হবে। দুই নাম্বার, কুরবানি দিতে গেলে আপনাকে হালাল মালদার হতে হবে। তৃতীয় নাম্বার, কুরবানি দিতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই গরু ক্রয় করার সময় খেয়াল করতে হবে কোন রকম মুখ থেকে যেন জবান থেকে না বেরিয়ে যায় এত কেজি হবে। চতুর্থ নাম্বার, গরু জবাই করার আগে যেন চামড়ার অগ্রিম টাকা না হাতে আসে। পাঁচ নাম্বার, গরু জবাই করার পরে অনেকক্ষণ ছটকাছটকি করছে গরু, পাখাও মেরে যেন আবার একটা ছোট ছুরি নিয়ে ওর গায়ে গিয়ে খোঁচা মারো না। ছয় নাম্বার, গুনতেছেন তো নাকি? 6 নাম্বার, যারা কাজ করেছে তাদের ওই কাজের বিনিময়ে পারিশ্রমিক টাকা দিতে হবে। কি দিতে হবে? জোরে বল না রে বাপ। 100 হোক 200 হোক, তাদের হাতে টাকা। 4 জন কাজ করেছে, আপনার সামর্থ্য অনুযায়ী 300 টাকা হাতে 4 জনকে দিয়ে বললি ভাই তোর এটা ভাগযোগ করে লিস, এই কাজ করেছিলিস বিনিময়ে টাকাটা দিলাম। আর যেহেতু তোরা কুরবানি দিসনি, আল্লাহ আমাকে দিয়ে করিয়ে নিয়েছে, তাই আমার তরফ থেকে তোদেরকে আমি গোশতটাকে হাদিয়া উপহার দিয়ে দিলাম। একবার জোরে বলো, একবার জোরে হবে না? করেছেন এরকম করে দিন। এই ও বেশি হাড় কুপিয়েছে, ওর বেশি করতে কেমন করেন না? করেন না? কথা বলছেন না কেন? যত হাড় সব কুপিয়েছে, ওরে একটু বেশি করে দে। হ্যাঁ, দিয়ে দিল 4-5 কেজি। ও তো খুশিতে একদম লাল।
কিন্তু এই খুশিতে লাল আপনার জীবনে হয়ে যাবে কাল। প্রশ্ন, সুদখোর কুরবানি দিলে 3 ভাগের 1 ভাগ গোশত মসজিদে দেয়া হয়, সেই গোশত গ্রামবাসীদের দেয়া যাবে না, কোনো মতেই জায়েজ নেই। সুদখোরের জন্য তো কুরবানি না, এই এতক্ষণ ওয়াজ শুনলি। সুদখোর যদি তোরা জানতে পারিস সে সুদ খায়, সুদের কারবার করে, মসজিদের কর্তৃপক্ষকে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে। মসজিদে এলান করতে হবে, যারা সুদে টাকা খাটান, সুদে টাকা নেন, আপনারা এবছর মসজিদে কোনো গোশত পাঠাবেন না। বলতে পারবেন না, ভয় হবে, ঝামেলা হবে। ও দুনিয়া বাঁচাচ্ছেন, দুনিয়া বাঁচাচ্ছেন, দুনিয়া বাঁচাতে গিয়ে আখিরাতটা জলঞ্জলিতে দিচ্ছেন না তো। যদি বলেন ভাইজান ঝামেলা হবে এলাকায়, তাহলে আপনার সঙ্গে আমার কোনো কথা নেই, কারণ আপনি হচ্ছেন পাক্কা দুনিয়াদার, আপনার দিন নেই। দিনদারের সঙ্গে দিনের আলোচনা চলে, কথা বলছেন না কেন? দুনিয়াদারদের সঙ্গে দিনের আলোচনা চলে। আপনি তো পাক্কা দুনিয়াদার, দুনিয়া চিন্তা করছেন, আপনি তো আখিরাতের চিন্তা করেননি ভাই, আপনার সঙ্গে আমার কথা নেই। একদম সোজা সাপটা। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন মাহবুব নবী ছিলেন, আল্লাহর প্রিয় নবী ছিলেন, আল্লাহর অত্যন্ত কাছের নবী ছিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যাকে বলা হয়, খলিল শব্দের অর্থ হলো বন্ধু, অতি প্রিয়। ও নওজওয়ানেরা, মুমিয়ান গণেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সন্তান দিলেন। 83 বছর বয়সে বাবাজি আমার সন্তান লাভ করলেন, শখ করে নাম রাখলেন ইসমাঈল। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। আল্লাহ শুকর আদায় করলেন। আল্লাহ পাক হুকুম করলেন, ও আমার নবী, ছেলে তোমার পুত্র সহ তোমার বিবি হাজেরাকে নির্বাসনে পাঠাও, যাও আমার ঘর কাবা বাইতুল্লাহ শরীফের এলাকায় রেখে দিয়েছো। আমি আল্লাহ পাক আমার মহব্বতটা তোমার বিবি বাচ্চার থেকেও বেশি করার দরকার। আল্লাহ নবী কোনো কথা বললেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান, আর 83 বছর বয়সের সন্তান, ওই 30-83 বছর বয়সে হওয়া সন্তানটা আর নিজের বিবি হাজেরাকে রেখে চলে এলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী নীরবে রেখে চলে এলেন। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ইবাদত বندگی করতে লাগলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, একটানা 6 বছর অতিবাহিত হয়ে গেল। মাঝে মাঝে বিবির সঙ্গে সাক্ষাতে আসে, আবার চলে যায়। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবার হুকুম করলেন, ও আমার খলিল, আমি আল্লাহ চাই তোমার অত্যন্ত কাছের মহব্বতের জিনিসটা আমার রাস্তায় তুমি কুরবানি করো। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দীর্ঘ 6 বছর পেরিয়ে গেছে, তারপরে আল্লাহ জানাচ্ছে তোমার অত্যন্ত মহব্বতের জিনিস আমার রাস্তায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, মহব্বতের জিনিস অর্থ হয়তো হবে, 10টা উট কুরবানি করলেন। পরের দিনে আবারও স্বপ্নযোগে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব নবী, হে আমার বন্ধু খলিল, আমার রাস্তায় তুমি তোমার অত্যন্ত প্রাণ প্রিয় জিনিসটাকে কুরবানি করো। আবারও 10টা কুরবানি করলেন।
করতেই আছে। আবার স্বপ্ন, নবী ইব্রাহিম চিন্তা করলেন অর্থ তো কুরবানি করছি, স্বপ্ন তো সেই একই, তার মানে কুরবানি কবুল হচ্ছে না। মনে মনে চিন্তা করলেন সেই বুড়ো বয়সে সন্তান দিয়েছিলেন আল্লাহ, তার প্রতি যে একটা মহাব্বত ভালোবাসা আছে, নিশ্চিত আমার ইসমাইলকে আল্লাহ চাইছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আর আমাদের বিবিরা পুরো থলি বেঁধে দেয় হাটে যাওয়ার সময়, 25,000-এর উপরে যেন উঠো না। কথা বলছেন না কেন? ভেতরে সব সেক্রেটারি বসে বলে তো এবছর বেশি টাকা খরচ করার দরকার নেই কুরবানিতে, 25,000-এর উপরে যেন গরু কিনো না। ঘাম ঝরালো, টাকা ইনকাম করলো মোস্তানিমার থেকে, কথা বলে না। এই সেক্রেটারি পদ যতদিন না আপনারা বরখাস্ত করবেন, যখন না আপনি ওখান থেকে আউট করবেন, ততদিন আপনি এখনো মুমিন হতে পারেননি। উঠি বলল হসপিটালে ভর্তি, তো আবার এলো কি করে? ও তো মরিয়ে যাওয়ার দরকার ছিল। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন বিবির কাছে, সালাম দিলেন। স্বামীর চেহারা সুরাতের দিকে তাকিয়ে স্ত্রী বুঝতে পেরেছে চিন্তিত। একবার জোরে বলবেন না? আমাদের বিবিরা আমাদের দেখে মনে মনে করে চিন্তায়, ও তুই কোন গোল্লায় যাবি, জেগে যা, আমার দরকার আমার দে, যেকেন পারি সেকেন যা। এই কথা বলছেন না কেন? আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে সালাম দিয়ে বললেন, হাজেরা, ও বিবি হাজেরা, আমি একটা সংবাদ নিয়ে এসেছি তোমার কাছে পরামর্শ করার জন্য। ও বিবি হাজেরা, আল্লাহ কুরবানি দিতে বললেন, আমি দিলাম, দিতে 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 বহু কুরবানি আমি করলাম। এখনো স্বপ্ন দেখতে আমি স্বপ্নটা বুঝে দেখলাম, অত্যন্ত কাছের প্রিয় জিনিসটা মানে আমার ইসমাইলকে আল্লাহ চাইছে। ও বিবি হাজেরা, আমি স্বামী যেন আমার সন্তানকে কুরবানি দিতে আমার মনে স্থির করেছি। আল্লাহ নবীর কথা শুনে আম্মা জান হযরতে হাজেরা বলেছিলেন, ও আমার স্বামী, আপনি যদি স্বপ্নে আল্লাহর হুকুম আপনি যদি শুনে দেখে থাকে আমার ইসমাইল আল্লাহর রাস্তায় কুরবানি করছে, আমি মা হাজেরা আল্লাহর জন্য আমার সন্তানকে আমি দিয়ে দিলাম। একবার জোরে বলে, আল্লাহ বলেছে তো যে নিয়ে যা। চিন্তা করতে পারছেন? সন্তানকে আলেম বানাবে, সন্তানকে ভালো আলেম বানাবে, সন্তানকে হাফেজ বানাবে। তার মা তার মাসে 600 টাকা খরচা দিয়ে যদি ভালো আলেম ভালো হাফেজের আশা করো বাবা, কুরবানি করতে পারলে না বাবা, অর্থ দেওয়ার সামর্থ্য আছে, হাজার হাজার টাকা মাসে মাসে দিয়েছো, 1500 টাকা 1200 টাকা 1500 টাকা তার খরচা দিয়ে চলেছো, আর শিক্ষকদের বলেছো আমার ছেলেকে যাকাতের টাকা খাওয়াবেন না, এতিম মিসকিনের মালগুলো খাওয়াবেন না। আমি আমার কুরবানি, আমার জীবনের অর্থগুলো আমি কুরবানি করতে চাই, আমার সন্তান যেন সলিহিন আলেম হয়ে যায়। মাদ্রাসার শিক্ষক
শিক্ষকদেরকে জানিয়ে আসে, হুজুর আমার ছেলেকে আমি যাকাত খাওয়ার জন্য এখানে পাঠাইনি, আমার ছেলেকে আমি ফিতরা খাওয়ার জন্য এখানে পাঠাইনি, আমার ছেলেকে আমি দানের টাকা নিয়ে খাওয়ানোর জন্য এখানে পাঠাইনি, আমার ছেলেকে আলেম বানাবো আমি টাকা আপনাই দিয়ে যাচ্ছি। আল্লাহ আমার যতক্ষণ হায়াতে রেখেছে আমার সন্তানকে আমি যোগান দিয়ে যাই, আমার ছেলেকে আপনি আমার ছেলে আমার মেহনতের টাকা অর্থ দিয়ে তাদেরকে খাওয়ান, তাদেরকে তৈরি করুন। ও বাবাজি, ওই রকম আলেম যদি সমাজের বুকে বানাতে পারে, ওই রকম হাফেজ যদি সমাজের বুকে বানাতে পারে, ওই আলেম ওই হাফেজ শুধু আলেম হাফেজ হবে না, আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। কুরবানি করছেন কি? খেয়ে বেড়াচ্ছেন। খাচ্ছে, ও ভাইজানেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালামকে গোসল করিয়ে দিয়ে সুন্দর পোশাক পরিধান করিয়ে দিলেন। হুজুর আমার নিজের জুব্বার ভিতরে অস্ত্র নিয়ে নিলেন, ছুরি নিয়ে নিলেন, বিবিকে আলবিদা জানিয়ে দিয়ে সালাম দিয়ে বিবিকে বললেন দোয়া করবেন, বিবি আল্লাহ পাক যেন এই কুরবানিকে কবুল করে দেয়। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আমার বেরিয়ে পড়েছে কাবা বাইতুল্লাহ শরীফের চত্বর থেকে, ছোট সন্তানকে নিয়ে বেরিয়ে পড়েছে। হেঁটে মিনার একটি প্রান্তরে হুজুর আমার হাজির হয়ে গিয়েছে। পাহাড়ি উপত্যকা, হুজুর উপত্যকায় তুললেন, সন্তানকে তুললেন। ইসমাঈল আলাইহিস সালামকে যখন নিয়ে আসেন, এমন সময় দেখতে পাওয়া যায় সূরাতে মানুষ রূপী ইবলিস দাগা দিয়ে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও নবী ইব্রাহিম, এমন ভুল করবেন না, সন্তান আপনার বড় মহব্বতের জিনিস। কুরবানি যদি হয়, আপনি পশু কুরবানি দেন, উট কুরবানি দেন, উট কুরবানি দেন, সন্তানকে কুরবানি দেবেন না, সন্তানকে কুরবানি দেবেন না। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন এটা সেই মানব রূপী আসলে ইবলিস, যে সৎ কাজে বাধা দেয়, এ আসলে সেই শয়তান ইবলিস। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর আমার পাথর নিয়ে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইবলিসকে মেরেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ হাজী সাহেবরা হজে যায়, মিনার প্রান্তে, মিনার শেষ প্রান্তে মিনারে যার নাম দেয়া আছে জামারাত। এই জামারাতে তিনটি শয়তানের স্তম্ভ করা আছে। হাজী সাহেবদের 3 দিন ধরে ওখানে পাথর মারতে হয়। কদিন? প্রথম দিন 7টা বড় শয়তানকে, বুঝতে পেরেছেন তো? অনেক হাজি দেখি যে পাথর মেরতেছে, তো সেই পাথর গিয়ে সে দেয়ালে লাগে না, অন্য হাজির মাথায় মেরে। কথা বুঝতে পারছেন? অনেক হাজি দেখেছি সেখানে পাথর মারতে যে পায়ের জুতো খুলে মারছে। শয়তানের উপরে এত রাগ, এই কথা বুঝতে পারছেন না? শয়তানের উপরে এত রেগে গেছে হাজী সাহেব পায়ের জুতো খুলে মারছে, কিন্তু জানে না শয়তান ওই মারাতে বিরাট খুশি। ওই মারাতে ইবলিস বিরাট খুশি। কেন বলেন তো? নবী মেরেছে পাথর আর এই মারছে জুতো।
মারার দরকার কি? জোরে বল না রে বাবা, মারার দরকার? আরে মারছে কি? শয়তানের প্রতি নারাজ না খুশি? এ তো সুন্নতের খেলাফ। সুন্নতের খেলাফ মানে ওখানে আল্লাহ খুশি না শয়তান? জোরে বলে না। আজি সাহেব মনে করতে মহব্বতে ঝেড়তেছি বিশাল নেকি হচ্ছে, কিন্তু ওর হজ যে কলগেই যাচ্ছে ও জানে না। খামখেয়ালি কোনো জায়গা নেই। অনেক হাজি আবার ক্রিকেট খেলার প্লেয়াররা বল করে, হাত ঘুরকে ঘুরকে এসে মেরতে যাওয়া। মারার অ্যাক্টিং কি? 2023 সালে ফরজ হজে আমি যখন গেছি, একটা হাজি সাহেব ল্যাংড়া খোড়া বুঝতে পেরেছেন তো, সে হাঁটে হাঁটে এক সাইডে খোড়া হলি লাঠি উইলিয়ে শয়তান খুশি না নারাজ? খুশি। আক্রমণ করতে গেছো? অনেক হাজি এক খামচা পাথর নিয়ে মেরে দিয়েছে, একসঙ্গে কেউ টুকটুকর মারবে, একসঙ্গে মেরে দিয়েছে। হচ্ছে খামখেয়ালি, খামখেয়ালির কোনো জায়গা নেই। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মেরেছিলেন, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সন্তান ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, বাবা শয়তান মারো। কথা বুঝতে পারছেন না? এই জিলহজ মাসে 8 তারিখে সব হাজির হয়ে যাবে মিনা, ওখান থেকে আরাফাতে চলে যাবে। আরাফাতে গিয়ে হাজী সাহেবরা একটা দিন কাটাবে ওখানে, ফরজ ওকুফে আরাফা বলা হয়। ওখান থেকে আরাফার ময়দান থেকে মুজদালিফায় নিয়ে আসবে। মুজদালিফায় এসে রাত্রে ওখানে থাকতে হয়। চেটিয়াল আকাশ, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, কাছে দুটো কাপড়, একটা পরা আর একটা গায়ে দেয়। নাম কি? ইহরাম। কোটি কোটি টাকার মালিক বিছানায় যদি নিয়ে যায় কিছু, বিছিয়ে থাকতে হবে, পাথরের উপর বসে থাকতে হবে, মাটির উপরে। হজ করে আসার পরে অন্তরে অহংকার, তাকাব্বুরি, রিয়া থাকবে না। কোটি কোটি টাকার মালিক বিছানার কিছু যদি নিয়ে যান, পেপার চাদর, সেইটা বিছিয়ে আপনাকে বসতে হবে। মাথার উপরে খালি আকাশ, বৃষ্টি ঝড় আসলে ওই অবস্থায় কাটাতে হবে। মাথা গোজার মতো কোনো চাল নেই। জায়গাটার নাম কি বললাম? মুজদালিফা। এশার নামাজ আদায় করবেন, মাগরিবের নামাজ আদায় করবেন। আদায় করার পরে এবারে শয়তানকে মারার জন্য পাথর খুঁড়তে হয়। কটা পাথর? 70টা পাথর। কটা? 70টা ছোট 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 পাথর, কাঙ্কর খুঁটে নিয়ে ভালো করে যত্ন করে নিতে হবে, ধুলাই করতে হবে। কার নিয়ে থাকবে? কার মারবো? শয়তানকে ঝাড়বো। দরকার 49টা পাথর, নিয়েছেন কটা? 70টা। কেন? ওই পাথর মারার সময় ভিড়ের চাপে হাত থেকে ফসকে যে পাথরটা নিচে পড়ে যায়, ওটা তুলে আর মারতে পারবেন না। এই মাথায় ঢোকে না বোধহয় হজ। হজ বললি হজ নাকি? বাড়ি এসে গল্প দেবেন, সব কমপ্লিট করে কি বাস ফেলে রেখে এসেছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। বাড়ি এসে বলে না, বিশাল সব কমপ্লিট করে রেখেছে। শয়তানকে শুয়েছিল ওখানে আরাফার ময়দানে। এই যে প্যান্ডেল, এই প্যান্ডেলের 6 গুণ বড়, লম্বা লম্বা সব খিমা, মানে তাবু তৈরি করে রেখে দেয়। তাবুতে সবাই এসি ফিট করা আছে। কি ফিট করা? এসি। আর এই 1 ফুট চওড়া, কত? 1 ফুটের কি সামথিং একটু বেশি হবে। এরকম স্পঞ্জের গদি, এক একজন হাজির বরাদ্দ জায়গা। কত ফুট বললাম? 1 ফুটের একটু বেশি।
ওই 14-15 ইঞ্চি হবে এরকম এক একটা হাজির বরাদ্দ জায়গা এসি লাগিয়ে রেখে দিয়েছে। কত হাজি ওকে নিয়ে ঘুমোয় জানেন? আরাফার ময়দানে ওই ঠান্ডা ছেড়ে বাইরে কেউ আসতে চায়? অথচ হাদিস পাকের ভিতরে এসেছে আরাফার ময়দানে খোলা আকাশের নিচে একাকী চিত্তে আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য কাঁদতে হয়। আল্লাহ পাক ওই হাজী সাহেবের চোখের পানি কবুল করে জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেব ঘুমোচ্ছে, হাজী সাহেব ঘুমোচ্ছে এসি। আরে আমাদের এলাকার যে রৌদ্র, এই রৌদ্র না, ও রৌদ্র আলাদা, টাক ফাটা রোদ। বুঝতে পেরেছেন তো? ওই রোদ্রের আর বেরোয়, ওই এসিতে ঘুমোচ্ছে, হজ হচ্ছে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার কিছু দূরে গিয়ে গেলেন। শয়তান আবার ওয়াসওয়াসা দিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার পাথর ছুঁড়ে মারলে। ছেলেকে, সন্তানকে বললেন, বাবা মারো, তুমিও মারো বাবা ইসমাঈল। ওটা হলো ইবলিস। আল্লাহ নবী ছেলেকে, সন্তানকে নিয়ে এগিয়ে যেতে লাগলেন। আবার কিছু যাবার পরে হঠাৎ দেখতে পাওয়া যায় ছোট ইসমাঈল আলাইহিস সালামকে দাগা দিলেন শয়তান। এ বাবা ইসমাঈল, যেও না বাবা, আব্বার পিরানের ভিতরে অস্ত্র রাখা আছে, তলোয়ার লাগা আছে, খঞ্জর রাখা আছে, তোমাকে জবাই করবে বলে নিয়ে যাচ্ছে। বাবা ইসমাঈল, তুমি যেও না, তুমি যেও না, তোমার জানে মেরে দেবে। আল্লাহ নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওই অতটুকু বাচ্চা নবী হুজুর আমার সহ্য করতে পারলেন না, পাথর তুলে তিনি শয়তানকে মেরেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে পাহাড়ি একটু উপত্যকায় উঠে গেলেন। আল্লাহ নবী বললেন, বাবা, ও বাবা ইসমাঈল, আমি তোমাকে কেন এনেছি তুমি কি জানো? কেন এনেছি তুমি কি জানো? হ্যাঁ আব্বা জান, আমি জানি, আমি জানি। কি জানো বাবা, বলো একটু শুনি। আব্বা জান, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে আপনার উপরে আমাকে কুরবানি করা। সেই জন্য আপনি আমাকে এনেছেন। আম্মা জানের কাছ থেকে আপনি আমাকে এনেছেন, আল্লাহর রাস্তায় কুরবানি করবেন। ও বাবা ইসমাঈল, তোমার ভয় করে না? তোমার কি একবারও ভয় করে না? ছোট ইসমাঈল জবাব দেয়, আব্বা জান, আমি ভয় কি করব? আমি আল্লাহর বান্দা, আল্লাহর জন্য যাব, এতে আমার ভয়ের কি আছে? আমার তো আরো খুশির সংবাদ। একবার জোরে বলবেন না, আমার ভয় কি আছে? আল্লাহ জমিনে আল্লাহর বান্দা হয়েছে, আল্লাহর রাস্তায় যাচ্ছি, এর থেকে খুশি আর কি আছে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই অন্তর আমাদের আছে। আল্লাহ আমাদের ধন সম্পত্তি দিচ্ছে, টাকা পয়সা আল্লাহ ইজ্জত দিয়েছে, আল্লাহর জন্য একটু ব্যয় করি। কথা বলছেন না? আমাদের চিন্তা আছে সব? আল্লাহ আমাদের এত ধন সম্পত্তি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, এত সম্মান দিয়েছে, আল্লাহর জন্য একটু ব্যয় করি, মনে আসে? চিন্তা একটাই, টাকা শেষ হয়ে গেলে খাবো কি? কথা বলছেন না কেন? চিন্তা কি? টাকা শেষ হয়ে গেলে খাবো কি? একবারও চিন্তা করলাম না আমার রিজিকের মালিক আল্লাহ ব্যবস্থা করে রেখেছে তিনি। আমার রিজিক যতদিন আল্লাহ রেখেছে দুনিয়ার জমিনে কেউ আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এগো তাই পারবে? আমাকে সব অনেকে পরামর্শ দেয় ফোন করে করে, ভাই যান আপনি এরকম ওয়াজ করবেন না, এতে আপনার দাওয়াত কমে যাবে, আপনার লস। আমি ভাই লস আল্লাহ হিসেব কষে তাই লেগেছি। এই কথা বুঝাচ্ছেন? লস আল্লাহ হিসেব কষে তাই লেগেছি, আটকাতে পারবি না। ও নওজওয়ানেরা,
মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, বেলেগাছির মুসলমানেরা, আলোচনা বধু, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা ছেলে, ও বাবা ইসমাঈল, বাবা তৈরি হয়ে যাও, আব্বা জান আমি তৈরি আছি, আপনি তৈরি হয়ে যান। কি তৈরি হব বাবা? আব্বা জান আমি আপনার ছেলে ইসমাঈল, আমার গলাতে আপনি ছুরি চালাবেন, খঞ্জরটা যখনই চালাবে আব্বা জান আপনি আমার গায়ে ছুরি চালানোর সঙ্গে সঙ্গে আমার তোর জ্ঞান থাকবে না, আমার হাত পা ছোড়াছুড়ি করব, যন্ত্রণায় ছটফট করব, হয়তো আমার গায়ে আমার পা আপনার পবিত্র জিসম মুবারকে গায়ে লেগে যাবে, গায়ে লেগে যাওয়ার কারণে আপনি তো নবী, আল্লাহর একজন মাহবুব নবী, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে আব্বা, তাই এক কাজ করে আমার পা দুটোকে আপনি বেঁধে ফেলুন, ও আমার আব্বা জান আপনি আমার হাত দুটাকে বেঁধে ফেলুন, আব্বা জান ছুরি চালাতে কষ্ট হয়ে যাবে, তাই আপনি আপনার চোখেতে পট্টি বেঁধে নেন। একবার জোরে হবে না? আপনি তৈরি হন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কথা শুনে অবাক হয়ে গেছে, বলে কি উফ, এ নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামের কথা শুনে তিনি ছেড়ে দিলেন না, তিনি তার হাত পা গুলো বেঁধে ফেললেন। হুজুর আমার নিজের রুমাল দিয়ে নিজের চক্ষু মোবারক দুটো বেঁধে ফেললেন। হুজুর আমার হাতে তলোয়ার নিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা জান এবার আপনি আন্দাজ করে হাত দিন, আমার গলার উপরে হাত রেখে আপনি ছুরিটা চালান, ছুরিটা চালিয়ে দিন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর আমার আল্লাহর জন্য সন্তানকে কুরবানি করছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরিটা চালিয়ে দিয়েছে, ফাঁস করে শব্দ হয়ে গিয়েছে, ফাঁস করে শব্দ হয়ে গিয়েছে, জবাই হয়ে গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা ছুঁড়ে ফেলে দিয়েছে। হুজুর আমার ছুরিটা ছুঁড়ি ফেলে দিয়ে হুজুর আমার চোখের বাঁধনটা খুলে চোখ দুটা বন্ধ করে কাঁদতে লাগলেন, আসমানের দিকে হাত উঠিয়ে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার কুরবানিকে কবুল করুন, আমার কুরবানিকে আপনি কবুল করুন, আমার কুরবানিকে আল্লাহ কবুল করুন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইতে লাগলেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বললেন, ও নবী ইব্রাহিম আপনি চিন্তা করবেন না, আপনার কুরবানি আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আর জোরে বলবো সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দুটো খুলে হুজুর আমার তাকিয়ে দেখলেন, না না না, যেখানে ছুরি চালিয়েছিলাম ইসমাঈলের গলায় সেখানে একটি অচেনা অতি সুন্দর দুম্বা কুরবানি হয়ে গেছে। ছোট ইসমাঈল পাশে চুপি মেরে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ভাই জিবরিল আমিন এটা কি করে হয়, কি করে হয়? আমি সন্তানের গলায় ছুরি চালিয়েছি, এখানে দুম্বা লোক থেকে প্রিয় জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ও নবী ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু আপনি চিন্তা করবেন না, আপনার কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন, আপনার আত্মত্যাগ আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে ইসমাঈলকে জিন্দা রাখার জন্য আল্লাহ পাক
জান্নাত থেকে কে দুমড়াইলে আমি জিবরিল আমিনকে হুকুম করলে জান্নাত থেকে কে দুমড়াইলে আমার ইসমাইলের ছুরির নিচে লাগিয়ে দাও। একবার জোরে হবে না? ওই জন্য কুরবানি করে দোয়া চাইতে হয়। হুজুরা দোয়া চায় সব জবাই করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে ওই অবস্থায় হাত আসমানের দিকে তুলে দোয়া চাইতে হয়। এটা হচ্ছে সুন্নাত, সুন্নাতে ইব্রাহিম। একবার জোরে বলবেন, জোরে হবে না? জানা ছিল? ইগো কুরবানি বোঝা গেছে? কুরবানি বললি কুরবানি বাবা। আজকে মুসলিম সমাজ কেন এত বিগলিত, এত অস্থির? লক্ষ লক্ষ কুরবানি হবে, হবে না? হবে না? জোরে বলেন। 20 কোটি, এই আপনার সরকারি খাতে 20 কোটি, কিন্তু অরিজিনাল আমরা ভারতবর্ষে প্রায় 35 থেকে 37 কোটি মুসলমান বসবাস করি। কত কোটি? 35 থেকে 37 কোটি মুসলমান এই ভারতবর্ষে আমরা বসবাস করি। এই ভারতবর্ষে কোটি কোটি কুরবানি হবে। কুরবানিটা আল্লাহর জন্য দিচ্ছে, সাবধান হন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহ